তুমি শিক্ষিত কিন্তু অসভ্য। ওই শিক্ষার কোনো দাম নাই, বুঝলা? মেয়েদের আসল শিক্ষা নরম স্বভাবের। একটা মেয়েকে বউ করে বাড়িতে তুলবো, দেখে শুনেই তো নেব নাকি? অন্তু শাড়ির আঁচলটা ভালো মতো সরিল, মাথায় জড়িয়ে নিয়ে বলল, দুঃখিত চাচিমা, এটাকে আপনারা মেয়ে দেখা বললেও আমি ছোট লোকই বলছি। মেয়ে দেখতে এসে গাল ফেরে মেয়ের দাঁত দেখতে হবে, দাঁত উঁচু নিচু আছে কিনা, মাথার চুল টেনে টুনে দেখতে হবে, চুল আসল না নকল, আছে না নেই, বড় না ছোট, গলা বের করে ঘাড়ের ওড়না খুলে হাঁটিয়ে নাচিয়ে এরপর পছন্দ হলে নিয়ে যাবেন। এইটাই মেয়ে দেখা তো? অথচ বলুন তো, আমি যা যা বললাম তা শুনে এমন লাগলো না যে কোনো গৃহপালিত পশুর বর্ণনা দেওয়া হয়েছে? খরিদ্দার এসেছে গোয়াল থেকে পশু খুলে নিয়ে যেতে। আমার কাছে তাই মনে হয়। রাবেয়া অন্তুর দিকে চোখ গরম করে তাকালেন কয়েকবার। অন্তু অদ্ভুত লাগলো গোটা পরিবেশটা। ঘটক বলল, এ কেমনে কথা কও মেয়ে? দেখতে আইলে একটু ভালো কইরেই দেখে মেয়ে, না দেখে শুনে আবার নিয়ে যায় নাকি? বাড়ির বউ হইবা বলে কথা। অন্তু দীর্ঘশ্বাস ফেলে, বড় অনীহার সাথে হতাশ হয়ে জবাব দেয়, বাড়ির বউ হব? কে বলেছে? সকল পণ্য এক দাঁড়িতে মাপতে পরিমাণে সঠিক আসবে না। আমি পাত্রপক্ষের মুখপক্ষী নই যে পছন্দ না হলে বিয়ে করে নিয়ে যাবে না। আমি এখনো অন্যের মেয়ে, এবং আপনারা আপনাদের তথাকথিত মেয়ে দেখার আয়োজনে রীতিমতো আমাকে যথেষ্ট অপমান করে ফেলেছেন। আমি দুঃখিত, এ বাড়িতে আপনাদের পছন্দসই কোনো পাত্রী নেই। পাত্রের মা অন্তুর মায়ের উদ্দেশ্যে তার ছেলের সাথে মুখ বিকৃতি করলেন। আপা, সে আপনি মেয়েকে যতই শিক্ষিত করেন, আদর্শ শিখাইতে পারেন নাই। এরকম মেয়ে কার ঘরে যাবে? আল্লাহ মাবুদ জানে। আপনার কপালে কি আছে এই মেয়ে নিয়ে, আল্লাহই ভালো জানে। অন্তত কোনো ভদ্র পরিবারে তো যাবে না। এ মেয়ে তোমারে অপমান করছি মানে? অপমান কই দেখলা? অন্তু দীর্ঘশ্বাস ফেলল, নেই, অপমান নেই। আমার ভুলভাল অসুস্থ মনোভাব। যাই হোক, আত্মসম্মানহীনতা যদি আদর্শ হয়, আমি বরাবর অভদ্র এবং জঘন্য আদর্শে পালিত এক মেয়ে। ক্ষমা করবেন এই বেয়াদবকে। অন্তু উঠে চলে যায় সেখান থেকে। এরপর ঘটনা প্রথম নয়, এরকম ঘটনা অনেক ঘটেছে। তার ভালো বদনাম আছে পাড়ায় এ নিয়ে। একবার একদল দেখতে এলো। অন্তুর সামনেই ঘটক দেনা পাওনা মেটানো শুরু করলো। অন্তুর হিসেব মেলাতে গিয়ে একটু হিমশিম খাচ্ছিল। বিক্রিতর নিয়ম না হয় কিছু কেনার বিনিময়ে কিছু অর্থ দেওয়া, কিন্তু যৌতুকের ব্যাপারটা কোন সূত্রের মধ্যে পড়ে? একজন বাবা 20-25 বছর ধরে খাওয়া পড়াসহ সমস্ত সকালাত মিটিয়ে বড় করা মেয়েটাকেও দেবে, এবং সেই আবার মেয়ের সঙ্গে অর্থও দেবে। কিছু বিচক্ষণ